রিসেন্টলি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো, তো তার সেই সফর করা উচিত কি উচিত না, করলে কিভাবে করা উচিত, এই বিষয়ে কি আপনি তাকে কোনো কৌশলগত পরামর্শ দিয়েছেন কিনা? না, এই ব্যাপারে আমি কোনো পরামর্শ দেইনি, কিন্তু আমি মনে করি যে যা যা ঘটছে, যা যা করছি আমরা সরকারের দিক থেকে, এগুলো সোফার সঠিকভাবেই চলছে। খেয়াল করবেন, বাংলাদেশের পক্ষ থেকে এই সফর কোনোভাবেই কখনোই নাকচ করা হয়নি। এই সফর নাকচ করা হয়নি। এখন এই সফরটা কখন হবে, কিভাবে হবে, এর মধ্যে কি কি সংকটের জায়গা আছে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার বিবেচনা করার অধিকার আছে। ভারত সফরে ডেকেছে, তাই তাড়াহুড়ো করে দৌড়ে চলে যেতে হবে, বাংলাদেশ ওই জায়গাটাই নেই। আমি আমার ব্যক্তিগত একটা প্রসঙ্গ একটু যদি তুলি, জি, ভারতে একটা সফরে যাওয়ার সময় আমাকে কিছু সময় বাধা দেওয়া হয়েছে। হয়তো তারা কিছু নাকি বেশ অনেকটা সময় হতে পারতো, যে তারপর তারা আমাকে, হতে পারতো না, সম্ভবত পরিকল্পনা সেরকমই ছিল তাদের, যেহেতু আমার বিষয়ে কিছু অবজারভেশন ছিল, তারপর তারা আমাকে যেতে দিতেন, কারণ পরবর্তীতে তারা সেই চেষ্টা করেছেন। কিন্তু এই যে দিচ্ছেন না তাই ফিরে আসব, তারা হয়তো ভাবেননি বাংলাদেশ এভাবে চিন্তা করবে। সেই একই 15 বছরের মাইন্ডসেট কিন্তু তাদেরও রয়ে গেছে হয়তো। ঠিক একইভাবে ভারত ইনভাইট করছেন, ইন্ডিয়া ইজ ভেরি ইগার, তাদের আচরণে মনে হয় তারা যথেষ্ট আগ্রহী, দ্যাটস ফাইন। কিন্তু একই সাথে বাংলাদেশ থেকে দেখতে চাইবে আপনি শুধু মুখে এবং আচরণে করছেন নাকি অন্য কাজেও তার সদিচ্ছার প্রমাণ আছে। বাংলাদেশ যে জিনিসটাকে ইন্ডিকেট করেছে, একজন পালিয়ে যাওয়া মাফিয়া, তিনি শুধু পালিয়ে গেছেন তা না, তিনি সেখানে বসে তার একটা বিরাট দস্যুদের দল নিয়ে তিনি সেখানে আছেন। তিনি আছেন, তার পরের টায়ারের, পরপর টায়ারের টপ কয়েকজন আছেন, নেতাকর্মী মিলে তো হাজার হাজার আছেন। শুধু সেটা না, তিনি সেখানে বসে বাংলাদেশে অস্থিরতার উস্কানি দিচ্ছেন, বক্তব্য দিতেন। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলন করেছেন 5 আগস্টে। সুতরাং বাংলাদেশ এটা রাইটলি দেখতে চাইছে যে আচরণেও এই মেসেজ ফ্রম দেয়ার সাইড আছে কিনা, যে তারা একটা, আমি এই শব্দটা খুবই বলি, একটা রিঅ্যালাইনমেন্ট চাইছেন কিনা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট লাগবে, কোনো রকম কোনো সন্দেহ নাই, এই দুই দেশ পরস্পরকে ইগনোর করে থাকতে পারবে না। এবং বাংলাদেশ সরকার এটা বলেওনি, কোনোভাবেই বলেনি। একটা সামাজিক মাধ্যম লেভেলে বা ভারতের মিডিয়াতেও দেখছি, কোথায় আগে সফরে গেলেন, কোথায় পরে গেলেন, এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এগুলোর খুব বেশি ভ্যালিউ আছে বলে আমি মনে করি না। আপনি যেখানেই যান না কেন, সময় সুযোগ মতো যাবেন, এবং অন্য রাষ্ট্রের সাথে নিজ রাষ্ট্রেরও কী কী প্রয়োজন আছে, কী কী সুযোগ সুবিধা আছে, আমি কী কী পেতে পারি, সেই হিসাব বা বিবেচনা করেই যাওয়া হবে। সুতরাং বাংলাদেশ সরকার খুবই রাইটলি এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি যেটি দেখছি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুটো শর্ত রেখেছেন। জি, এবং তার একটি হচ্ছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। ভারত বলছে শেখ হাসিনার প্রত্যর্পণ আদালতের উপর নির্ভরশীল এবং এটা অনেক সময় লাগবে। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে ভারত সফর করছেন না? আমি সেভাবে মনে করি না। শর্ত দেওয়া মানেই যে সেটা শেষ হয়ে গেল তা না। আমরা শর্ত দিয়েছি, শর্ত দেওয়া মানে, এবং শর্তের এক ধরনের আলোচনাও হতে পারে। ভারত সরকার, আমি শেখ হাসিনার প্রত্যর্পণ তো তারা যেটা তাদের ভাবগতিতে, যেটা আমি বুঝতে পারছি যে সম্ভব না এখন কোনোভাবেই না, যেহেতু আইনগত বিষয় তারা টেনেই এনেছে। হতে পারে, কিন্তু সেটাও যদি হয়, তারা এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবেন, এবং আমি আশা করি করছেন। খেয়াল করব আমরা, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ বলে যাচ্ছে, লিখিতভাবে এই সরকারও বলেছে, আগে সরকারও বলেছে, এই সরকারও বলেছে। তারপরও বাংলাদেশ কোনটায় সবচেয়ে বেশি রিয়াক্ট করলো খেয়াল করবেন, 5 আগস্টে তার সংবাদ সম্মেলনে। মানে আমি একটা অপরাধীকে এনে তাকে বিচারের অধীন করতে চাই এবং তাকে হ্যান্ড ওভার করতে বলছি, ঠিক আছে আপনি সেটা করেননি। আমি ভারতের পয়েন্ট থেকে বলছি। খেয়াল করবেন, ডক্টর ইউনূস স্যার একটা ইন্টারভিউতে বলেছিলেন, এটা আমার ভালো লেগেছিল। তিনি এভাবে বলেছিলেন যে তাকে আমরা চাই যে প্রসেস হোক, সেই প্রসেসে চাই, কিন্তু ভারতকে এটা নিশ্চিত করতে হবে দেশে ফেরার, মানে এক্সট্রাডাইট করার আগ পর্যন্ত শি মাস্ট কিপ হার মাউথ শাট, তাকে মুখ বন্ধ রাখতে হবে এবং ইন্ডিয়াকে এটা নিশ্চিত করতে হবে। তাহলে সমস্যাটা বেঁধেছে কিন্তু অনেক বেশি ওই জায়গাতে এসে, আপনি রীতিমতো একটা সংবাদ সম্মেলন করছেন, ওখানে সাংবাদিকরা প্রেজেন্ট আছে, প্রশ্ন করছেন, তিনি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, মিথ্যাচার করছেন বাংলাদেশ নিয়ে।
এই দেশের সরকার নিয়ে সব কিছু নিয়ে। ভারত সরকার সেটা ওন করেননি, বলেছেন তাদের পরবর্তী ব্রিফিংয়ে বলেছেন, উইচ ইজ রাইট, যে তারা এই সরকারকে ন্যায্য বৈধ সরকার বাট বাংলাদেশ আগে কিন্তু তাদেরকে ঝুঁকির কথা জানিয়েছে। অবশ্যই এবং আবারও বলছি, এই মানুষটা বাংলাদেশে এই মারাত্মক মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছে সেখানে, এবং এই রকম বিচার তার আছে, তাকে আনা হচ্ছে না। ফলে আমি যেটা মনে করি সেটা হলো এই যে আমি শর্তগুলো দিয়েছি, সবসময় একটা কথা মনে রাখতে হবে, নেগোসিয়েশন কোনোদিন খুবই হার্ড অ্যান্ড ফাস্ট না, একেবারে এটা না হলে কিছু হবে না, আচ্ছা, এরকম হয় না। তার মানে এখানে স্পেস আছে। আমি ডিপেন্ড করবে তারা আসলে কিভাবে বাংলাদেশের সাথে এনগেজ করছেন, নেগোশিয়েট করছেন। যেসব আলোচনা আমরা সামনাসামনি দেখছি ব্যাকডোরে, বাট এটা কথাবার্তা দ্বিপাক্ষিকভাবে হলে, দুই পিএম লেভেলে হলে একটু আগাবে না? আমি পিএম লেভেল পরে, পিএম লেভেলের আগে আসলে কতগুলো জিনিস সেটেল হতে, একটা কথা মনে রাখা দরকার, অনেক ক্ষেত্রেই পিএম লেভেলে যে আলোচনা হয় সেটা এক ধরনের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সাথে তো আসলে আরও অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়েও কথা হবে। যেমন এই বছর এই গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে, গঙ্গা পানি চুক্তি এতদিনও যেভাবে ছিল, সেই পানি চুক্তিও আমাদের ন্যায্য হিস্সা যেটা নিশ্চিত করার কথা সেটাও পাওয়া যায়নি, বা চুক্তির যে ফরম্যাটে ছিল, পানির ভাগাভাগি যে থিওরিতে ছিল, সেটাও বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থের অনুকূল না। এরকম অভিন্ন নদীর আরও অনেকগুলোর পানির আলোচনা, তিস্তা চুক্তির কথা আছে, আমাদের ট্রেড ডেফিসিট নিয়ে আলোচনা আছে, এবং শেখ হাসিনার পতনের পর আমাদের কিছু ল্যান্ড বেসড আমাদের ট্রেডিংয়ে কিছু ব্যারিয়ার তৈরি হয়েছে। সব কিছু নিয়ে তো আসলে আলোচনা, আমি অনুমান করে আলোচনা হচ্ছে, এগুলো আগেই হতে হয়। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় এগুলো নিয়ে শেষ আলোচনা হয়, ব্যাপারগুলো আসলে মোটামুটি এইরকম না। যেটা নিয়ম বেসিক সেটা হচ্ছে দুই প্রধানমন্ত্রীর হয়ে তার একটা নেগোসিয়েশন টিম থাকে। ধরুন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই আলোচনা করবেন, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও ব্যাপারটা এভাবে করবেন। তো সেইভাবে এখন ভারত যেভাবে বলছে দুই প্রধানমন্ত্রী বসলেই, বা তাদের হাই কমিশনার যেভাবে বলছে, ব্যাপারটা এটা সঠিক পথ না। ওকে।